ভালোবাসে, আল্লাহ তাআলার সাথে সাথে তার রাসূলের কাছে ওহী পাঠাইছে। আপনি কঠিন বিধান শোনায়া দিয়েছেন, আমার বান্দিটার কষ্ট হইতেছে, আপনার কথা সব আমি শুনেছি। কাদ সামিআ আল্লাহু কাওলাল্লাতি, আপনার কথাও শুনছি, আমার বান্দির কথাও শুনছি। ওয়াতাশতাকি ইলাল্লাহ, সে যে আমার কাছে শিকায়াত করেছে যে আল্লাহ আপনার বন্দি এত কড়াকড়ি আমার লাগে করে কে, এটাও আমি শুনছি। আমার বান্দির কথা শুননা এই তালাকের বিধানকে আমি সহজ বানায়া দিলাম, ফিদিয়ার ভিতরে আইনা দিলাম। আগের জমানার মুমিনরা আল্লাহর কাছ থেকে এরকম আদায় করে লইতো। হাকিম তিরমিজি মসজিদে যে ঢুকছে আদায় না করে বাইরে হইব না, এইটা হলো নিয়ত। 3 দিন না খায় খালি ইস্তেগফার করে, রাতের বেলায় স্বপ্নে দেখে 3 দিন পরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে পড়ছেন। আল্লাহর রাসূল এসে বলতেছেন, হাকিম কান্দো কেন, এত পেরেশান কেন, খাও না কেন, এত কান্দো কেন? কয় জোয়ান বয়সে গুনার চান্স পাইছি, এইটা সব বুড়া বয়সে আহে। তাই কি হয়েছে, ভিতরে আইলে কি গুনাহ হয়েছে নাকি? আমার উম্মতরে তো এমন গুনাহ আল্লাহ তাআলা দেয় নাই, ভিতরে কল্পনা হইলে আমার উম্মতরে গুনাহ দেয়া হয় না। আজ তোমাকে তো গুনাহগার হিসেবে লেখা হয় নাই, তোমার ভিতরে গুনার কল্পনা আসতেই পারে, তোমার নফস আছে। কয় তাহলে গুনাহ হয় নাই? কয় না গুনাহ হয় নাই। কয় তাহলে শান্তি পাইলাম, আল্লাহ ধরবো না তো? কয় ধরবো না। কয় শান্তি পাইলাম, তবে আল্লাহর রাসূল 40 বছর আগে যখন যৌবন ছিল তখন ঈমান ছিল ভালো, বুড়া বয়সে ঈমানটা এত খারাপ হইল কেন, এটা একটু জানতে চাই। আল্লাহর রাসূল বলে, হাকিম 40 বছর আগে তুমি জমানায়ে নবুয়তের কাছাকাছি ছিলে, এ কারণে ঈমানটা তোর তাজা ছিল। 40 বছর পরে জমানায়ে নবুয়ত থেকে, আফতাবে নবুয়ত থেকে দূরে চলে গেছে 40 বছর, এ কারণে ঈমানটা দুর্বল হয়েছে। এ কারণে আমরা যারা আছি, আমাদের ছোট ছোট বাচ্চারা গুনার কল্পনা করে, যা 18 বছরের যুবকরাও কল্পনা করে নাই। আমাদের বুড়ারাও ফেসবুক টিভি আর খালি নতুন নতুন কল্পনা করে, যা আগের জমানার বুড়ারা কখনো করে নাই। জমানায় নবুয়ত থেকে যত দূরে যাইতেছি, নফসের ধোঁকা তত বাড়তেছে। তবে মনে রাখতে হবে, নিজের নফস যা চায় তা যারা করে তারা চালাক নয়, চালাক হলো তারা যারা সর্বোচ্চ খৌফ খাশিয়াত দিয়া নিজের নফসকে দ্বারা দমন করে রাখে। আসমানের মহান মালিক আল্লাহ তাআলা তাদের জান্নাত দান করে। সুতরাং ভাই ও দোস্ত বুজুর্গ, নিজের নফসকে শাসন করার জন্য তৈয়ার হয়ে যাই ইনশাআল্লাহ। কমপক্ষে একটা চিল্লা লাগান, পারলে 3 চিল্লা লাগাইলে ভালো। বিশ্ব ইজতিমা সামনে 2, 3, 4 ফেব্রুয়ারি আয়া পড়ছে, পরশু দিন থেকে শুরু হয়ে যাবে। দলে দলে আল্লাহর বান্দারা বাস বেড়ে বেড়ে ঢুকতেছে ইজতিমায়। নফসকে একটু শাসন করেন, কিছু সময় নিজেকে শাসন করুন। আল্লাহ আমাদেরকে নেক কাজ করার জন্য নিজের নফস শাসন করে আল্লাহর মাহবুব হওয়ার তৌফিক দান করেন। এই সামিআনা ওয়া আসাইনা না, সামিআনা ওয়া আতানা, মানবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন, কারা কারা মানবেন? হাত তোলেন দেই। আল্লাহ আপনি কবুল করেন, জোরে বলেন আমিন। আরো জোরে আওয়াজ করে চিল্লে জোরে করে বলেন, আরো জোরে করে বলেন আমিন। আল্লাহ কবুল করেন। আর এই মাদ্রাসা, এটা তো হাজী সাহেব এই জায়গা জমি যা দিছে, এটা তো ওনার লেগে দিচ্ছে, ঠিক না? এই কথা কন নাকি? হ্যাঁ, এটা যে দিয়া দিছে এটা কি ওনার লেগা? এটা জাতির লেগা, উম্মতে মুসলিমার হিদায়াতের জন্য দিয়েছে। আর এই কেফায়েতুল্লাহ আজহারী সাহেব এই জঙ্গলে এসে মেহনত করে, ওনার যে আলমানহাল যেখানে অবস্থিত সেই তুলনায় এটা হলো এটা জঙ্গল, ওই তুলনা। উনি এই সময়টা তো আলমানহালে বসে দিলে পরে মানহালের উন্নতি বেশি হয়। এখানে যে উনি আসে কি ব্যবসা করার লেগে আসে? কথা কন না কে? কথা কন না? ব্যবসা করতে হয়, দ্বীনের স্বার্থে আখিরাতের স্বার্থে আসে। সুতরাং উলামায়ে কেরামকে সাহায্য করুন, দ্বীন জিন্দা করুন। আল্লাহ পাক দ্বীন মরে যাক এটা পছন্দ করে না। এই আপনার মত পছন্দ করে, আমার মত পছন্দ করে, আপনার ছেলের মৃত্যু পছন্দ করে, আপনার মেয়ের মৃত্যু পছন্দ করে, জাহাজ ডুবে লাশের বন্যা হোক এটা পছন্দ করে, ট্রেনে সংঘর্ষ হয়ে হাত পা কেটে কেটে লক্ষ লক্ষ মানুষের ক্ষতি হয় এটা পছন্দ করে, ফিলিস্তিনের রক্তাক্ত শিশুদের আত্মচিৎকার আল্লাহ তাআলা বরদাস্ত করে। কিন্তু দ্বীনের উপরে আক্রমণ আল্লাহ তাআলা বরদাস্ত করে না, দ্বীনের উপরে আক্রমণ বরদাস্ত করে না।
নবীর মৃত্যু পছন্দ করে, এ কারণে সব নবীকে মরণ দেয়, দিনের মৃত্যু পছন্দ করে না। দিনকে যারা মারতে চায়, এক সময় রাগ আর গুচ্ছা গেলে তখন নূহ নবীর প্লাবন পাঠায় দেয়। যদি রাগ আর গুচ্ছা বেড়ে যায় তখন জমিন রে উল্টায় দেয়। মুসলমানের বাচ্চা হওয়া জমিন উল্টানোর আযাব আইনো না, নিজে বাঁচার রাস্তা খোঁজো, দিন মেরো না, নিজে মারো তাও দিন মারবা না। আল্লাহ সহি বুঝ দান করুক। এই উলামায়ে কেরামের বক্তব্য বুঝলে তো ভালো, না বুঝলে কিচ্ছু করার নাই, নবী আইয়া বুঝাই মনে আপনারা। আল্লাহ সহি বুঝ দান করুক, আমল করার তৌফিক দান করুন, আমিন।